আসসালামু আলাইকুম। আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রমজান মাসে যে একটা ইসলামী ধর্মাত্মে রমজান মাসের যে অংশটুকু পর্যন্ত আমি পড়েছিলাম, আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। সেটা হলো আসমানি কিতাবসমূহের বিস্তারিত বিবরণ ও প্রেক্ষাপটের কিছুটা অংশ। তার মধ্যে যে সাহিফায়ে ইব্রাহিম প্রথম রমজানের আলোকবর্তিতা শুরু হয়, সেটা থেকে আমি আজকে দ্বিতীয় পার্টে আপনাদেরকে তুলে ধরব আপনাদের সামনে। সাহিফায়ে ইব্রাহিম রমজানের প্রথম আলোকবর্তিতা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম জাতির পিতা এবং একজন উলুল আজম রাসূল। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের প্রথম রাতে তার ওপর সাহিফাসমূহ অবতীর্ণ হয়। সাহিফা বলতে ছোট ছোট পুস্তিকা বা ওহির পতাকা বোঝানো হয়, যাতে মূলত একত্ববাদ বা তৌহিদের শিক্ষা এবং প্রজ্ঞা বা হিকমতের কথা লিপিবদ্ধ ছিল। আমি এগুলো নিয়েছি হেভেনলি বুকস রিভিলড ইন রামাদান, হাদিস অন রামাদান, দ্য স্পিরিচুয়াল অফ ইব্রাহিম, পিস বি আপন হিম, এগুলো অংশ থেকে। কোরআনের আলায় একটি সাহিফার কথা উল্লেখ করে বলা হয়েছে যে হিদায়েতের এই চিরন্তন বাণী ইব্রাহিম ও মুসার সাহিফাতেও বিদ্যমান ছিল। রমজানের শুরুতেই ইব্রাহিম আলাইহিস সালাম এর ওহী প্রাপ্তির নির্দেশ করে যে হিদায়েতের বর্ষা এই মাসের সূচনা থেকেই শুরু হয়। আমি এগুলো নিয়েছি সহি হাদিস থেকে। তাওরাত, মুসা আলাইহিস সালাম এবং হিব্রু শরীয়তের প্রবর্তন। রমজানের 6 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেন। তাওরাত মূলত হিব্রু ভাষায় অবতীর্ণ একটি কিতাব, যা বনী ইসরায়েলের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে এসেছিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার যে সৌভাগ্য লাভ করেছিলেন এবং যে আলওয়াহ বা ফলকসমূহ লাভ করেছিলেন, তা মূলত রমজান এই পবিত্র মাসেই এবং দিনেরই ফসল। এগুলো আমি সংগ্রহ করেছি। সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে। হেভেনলি বুকস রিভিলস ইন রামাদান, হাদিস অন রামাদান, সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে। সূরা আল মাইদা 544 থেকে 50, এগুলো থেকে। তাওরাতের প্রধান শিক্ষা ছিল তাওহীদ এবং আল্লাহর আদেশ ও নিষেধের প্রতি অনুগত্য। ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু এর মতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথোপকথন এবং কিতাব প্রদানের এই প্রক্রিয়াটি রমজান মাসে আধ্যাত্মিকভাবে আরও সুসংহত হয়। তাফসির সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, হেভেনলি বুকস রিভিলড ইন রামাদান থেকে। ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদের আগমন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব ইনজিল রমজান মাসের 13 তারিখে নাজিল হয়েছিল। ইনজিল শব্দটি গ্রিক শব্দ ইউএনজেলিয়ান থেকে এসেছে, যার অর্থ শুভ সংবাদ বা সুসংবাদ। এটি মূলত মানুষের হৃদয়ে ক্ষমতা, মমতা এবং আধ্যাত্মিক পবিত্রতা জাগ্রত করার জন্য প্রেরিত হয়েছে। এগুলো আমি সংগ্রহ করেছি তাফসির সূরা আল বাকারা 185, কোরআন.com, সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে, হেভেনলি বুকস রিভিলড ইন রামাদান ইত্যাদি থেকে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের ওপর নাজিলকৃত আদি ইনজিলটি বর্তমানে বিদ্যমান বাইবেলের তুলনায় ভিন্নতম এবং অবিকৃত ছিল। রমজান মাসের মধ্যভাগে এই কিতাব নাজিল হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে রহমত ও ক্ষমার এই দর্শকটি ওহীর আলোয় উদ্ভাসিত ছিল। জাবুর, দাউদ আলাইহিস সালামের আধ্যাত্মিক সঙ্গীতের ঝংকার। হযরত দাউদ আলাইহিস সালাম এর ওপর নাজিলকৃত জাবুর কিতাবটি মূলত বিভিন্ন আধ্যাত্মিক সঙ্গীত, জিকির এবং আল্লাহর মহিমা বর্ণনার সমাহার ছিল। ঐতিহাসিক বর্ণনায় জাবুর নাজিলের তারিখ নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও ইমাম
রানীর মতে এই রমজানের 18 তারিখে নাজিল হয়েছিল। এটি হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছিল এবং এর তেলাওয়াত ছিল অত্যন্ত মধুর। জবুর মূলত তেলাওয়াতের বিধিমালার সঙ্গে সম্পূরক হিসেবে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য সহায়ক ছিল। আল কুরআন ওহীর পূর্ণতা এবং কদরের মহিমা, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন রমজান মাসের 24 তারিখে নাজিল হওয়ার কথা হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে 24শে রমজান অর্থাৎ কদরের রাতে কোরআনের অবতীর্ণ হওয়া বা একযোগে নিকটতম আসমানে অবতীর্ণ হওয়া। কোরআন নাজিলের প্রক্রিয়াটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি 2টি পর্যায়ে সম্পন্ন হয়েছিল। প্রথম পর্যায়ে ইনজাল, লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআনকে রমজান মাসের কদরের রাতে একত্রে বা একযোগে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাহ নামক স্থানে নামিয়ে আনা হয়। এটি ওহীর ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা। দ্বিতীয় পর্যায়ে তানজিল, বাইতুল ইজ্জাহ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে এবং জিহ্বায় প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কোরআন নাজিল হতে থাকে। আমি এটা সংরক্ষণ করেছি দ্য মান্থ অফ উইচ দ্য কোরআন ওয়াজ ফার্স্ট রিভিলড। সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে। দ্য মান্থ ইন উইচ দ্য কোরআন ওয়াজ ফার্স্ট রিভিল, অ্যানিভার্সারি অফ দ্য কোরআনস ফার্স্ট রিভেলেশন থেকে। কোরআন নাজিল এই চূড়ান্ত প্রক্রিয়াটি রমজানকে মাস্টার অফ অল মান্থস বা মাসের শ্রেষ্ঠ মাসে পরিণত করেছে। রমজান মাসের নাজিলকৃত আল্লাহর অন্যান্য বিশেষ অনুগ্রহ ও হিকমত। ব্যবহারকারী তার প্রশ্নের উল্লেখ করেছে যে রমজানের সব কিছু হইছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কেবল আসমানি কিতাব নয় বরং হিদায়াত, বিজয় এবং তাকদীর বা ভাগ্যের ফয়সালাও এই মাসে অবতীর্ণ বা নির্ধারিত হয়েছে। তাকদীর বা ভাগ্যের ফয়সালা। রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, লাইলাতুল কদর। কোরআন অনুযায়ী এই রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পরবর্তী 1 বছরের জন্য সকল বিষয়ের ফয়সালা বা তাকদীর নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এটিও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি বিশেষ ব্যবস্থাপনা। সূরা আদ-দুখানে আল্লাহ বলেছেন যে এই বরকতময় রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় করে নাজিল করা হয়। এই অংশটি আমি নিয়েছি দ্য কোরআন ইন রামাদান, মান্থ অফ রিভেলেশন এক্সপ্লেইনড, দ্য কানেকশন বিটুইন রামাদান অ্যান্ড কোরআন, দ্য কোরআন ইন রামাদান, মান্থ অফ রিভেলেশন এক্সপ্লেইনড, দ্য মান্থ ইন উইচ দ্য কোরআন ওয়াজ ফার্স্ট রিভিলড, দ্য মান্থ ইন উইচ দ্য কোরআন ওয়াজ ফার্স্ট রিভিলড থেকে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমিন সুম্মা আমিন।